তবে আসল কথাটি হবে নক্ষত্রদ্বয়। পৃথিবীর প্রায় ১৫০ কিলোমিটার দূরের সূর্য আমাদের সবচেয়ে কাছের তারা। আমাদের কাছে এই নক্ষত্রটির আলো পৌঁছাতে প্রায় ৮.৫ মিনিট সময় লাগে। এই সূর্যের আলো তাপই পৃথিবীর বেশিরভাগ প্রাণকে বাঁচতে সাহায্য করে। আর সব নক্ষত্রের মতোই এর বুকের ভেতরেও ঘটে চলেছে প্রচন্ড পারমাণবিক বিস্ফোরণ। এই বিস্ফোরণে বেরিয়ে আসে বিপুল শক্তি, এর নিজের মহাকর্ষীয় টান, আর এই বিস্ফোরণের মধ্যকার ভারসাম্যই একে আকৃতি দেয়। সূর্যের এই আকৃতি আমরা দেখতে পাই নীল আকাশে। বেশ কিছু নভোযানের যান্ত্রিক চোখ খুব কাছ থেকে ছবি তুলেছে সূর্যের প্রকট বিস্ফোরণ ক্ষমতার। আর এর সত্যিকার আকৃতিও বিশাল, ১,৪০,০০,০০০ কিলোমিটার, মানে সূর্যের বুকে হেঁটে যাবে প্রায় ১০ লাখ পৃথিবী। সূর্যপৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও বেশি। আর এর কেন্দ্রে, যেখানে নিয়ত ঘটছে নিউক্লিয়ার ফিউশন বিক্রিয়া, সেখানকার তাপমাত্রা প্রায় ১,৫০,০০,০০০ ডিগ্রি। আমরা রয়েছি সূর্যের খুব কাছে, তাই সূর্য আমাদের কাছে এত বড় আর উজ্জ্বল মনে হয়। কিন্তু সূর্যের পর আমাদের সবচেয়ে কাছের তারাটি থেকে এটিকে কেমন দেখায় সেটা জানতে একটুখানি নক্ষত্র ভ্রমণ করে শক্তিশালী নভোযানে চড়ে বসি। দারুণ দ্রুতগতির এই নভোযানে চড়ে আমরা পেরিয়ে এসেছি পৃথিবী থেকে সূর্যের দূরত্বের প্রায় ২,৭৫,০০০ গুণ পথ। এখন আমরা আছি আলফা সেন্টাউরি নামের এক বহু নক্ষত্র ব্যবস্থায়। রাতের আকাশে তারামণ্ডল চেনা থাকলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানেও আকাশ ওরকমই। ওই যে দেখুন, আমাদের বড় পরিচিত ডাব্লিউ আকৃতির ক্যাসিওপিয়া তারামণ্ডল। আর এই যে এখানে একটা বাড়তি নক্ষত্র আছে দেখতে পাচ্ছেন, এটা আমাদের সূর্য। রাতের আকাশের হাজারো তারার মাঝে অতি সাধারণ এক তারা। আমাদের চেয়ে এটি এখন ৪১ মিলিয়ন মিলিয়ন কিলোমিটার, মানে ৪.৫ আলোকবর্ষ দূরে। চলুন আবার যাত্রা করি। এবারে আমরা আছি পৃথিবী ও সূর্য থেকে শত সহস্র আলোকবর্ষ দূরে। দেখতে পাচ্ছি আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়েকে। এই গ্যালাক্সিতে রয়েছে প্রায় ২,০০,০০০ মিলিয়ন তারা। আমাদের সূর্য এর একটি। তবে এই এত দূর থেকে আমাদের নক্ষত্রটিকে আর আলাদা করে চেনা যাচ্ছে না। আমরা জানি এটা আছে আমাদের গ্যালাক্সি কেন্দ্র থেকে ২/৩ দূরে। বনে যেমন বুড়ো গাছ, কচি গাছ, মৃত গাছ ও নতুন চারা থাকে, তেমনি একটি গ্যালাক্সিতেও থাকে সব ধরনের সব বয়সের তারা। কোথাও কোথাও জন্ম নিচ্ছে নতুন নক্ষত্র, কোথাও আবার বুড়ো তারারা কাটাচ্ছে জীবনের শেষ সময় একা বা সদল বলে। কোথাও আবার রয়ে গেছে এককালের ঐশ্বর্যময় তারাদের অবশেষ। আপনি হয়তো জিজ্ঞেস করবেন,